আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা অন্যরকম। অন্যরকম বলতে কি ১২টা বেজে যাচ্ছে অথচ রোদের দেখা মিলছে না। ঘন কুয়াশা। তো সবাই বড় ছোট সকলকেই বলছি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি রাজশাহী থেকে বলছি। তো ফ্রম রাজশাহী। আর আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো শীতে তো আমাদের সবার এখন সকালবেলা উঠে তো একটু সাইকেল চালাচ্ছে আমার ছোটো ছেলে। তো নতুন নতুন সাইকেল চালানো শিখেছে, তো একটু চালাচ্ছে, তাই দেখলাম আর কি। এরপরে ওদের ওদের জন্য আমি নাস্তা রেডি করেছি। কেউ নাস্তাগুলো হচ্ছে আজকে নাস্তা রুটি বানাইনি, আজকে হচ্ছে ব্রেড দিয়ে ডিম দিয়ে আজকে নাস্তাটা ওদেরকে বানিয়ে দিয়েছি। চা, হরলিক্স দিয়ে দুধ, এগুলো ওরা খাবে, আমরাও খাবো। আজকে নাস্তাটা এরকমই খাবো। সকালে ঠান্ডা, উঠতে একটু দেরি হয়েছে। তো দেরি হয়েছে মানে কি 7:30 বেজে গেছে। তো আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে 1 গ্লাস গরম পানি খেতে হবে। তো এটা হচ্ছে ছোটো কাপ, মানে এই কাপের আমি 2 কাপ গরম পানি, কুসুম গরম পানি খাবো। তারপরে 10-15 মিনিট পর থেমে তারপর আমি চা খাবো। এখন বলতে গেলে চা মুড়ি খাবো সকালবেলা। শীতের সময় চা মুড়ি খেতে খুব ভালো লাগে সকালবেলা। তো এদিকে ঘরের কাজকর্ম বাকি আছে, তো নাকি সকাল সকাল রান্নাটা করে নিই। আর ঠান্ডাতে তো কাজ করতে ইচ্ছা করছে না, তো তার উপায় নেই, তারপরেও করতে হবে। তো আজকে রান্না করবো বাঁধাকপি দিয়ে মাংস। তো এই যে বাঁধাকপি দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আপনারা সকলে হয়তো এরকম খেয়ে থাকে। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে এক পাল্লা দেখছেন কতগুলো বাঁধাকপি পেয়েছি। এখানে 2টা বড় বড় বাঁধাকপি। আর এটা মাংসের জন্য মশলা কষানো হচ্ছে। মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে এটা হচ্ছে বাঁধাকপিটা রান্না করা হবে। তো এটা মাংসটা কষিয়ে নেওয়ার পরে আবার বাঁধাকপিটা দিয়ে কষাবো। সব কিছু রান্না করার আগে মশলাটা যদি ভালো করে কষানো হয়, মানে মাংস বলতে গেলে মাংস টাইপের জিনিসগুলো, তাহলে হয়তো বা রান্নাটা অনেক ভালো হয়। আর একটু একটু এরকম কষানোটা একটু বেশি ভালো করে করতে হয়, একটু সময় নিয়ে আস্তে আস্তে, তাহলে যে কোনো রান্না খেতে অনেক টেস্ট লাগে, ভালো লাগে। তো এই রান্না এটা সবাইকে অনেক খুশি হয়েছে সবাই। আর আমাদের যেহেতু ফ্যামিলি, পরিবারের সদস্য বেশি, এর জন্য একটু বেশি রান্না করতে হয় সবসময়। আর এই তো আমার মাংস কষানোটা হয়ে গেছে। আর এখন আমি বাঁধাকপিগুলো দিব, দিয়ে হচ্ছে ওটাতে আবার কিছুক্ষণ কষাবো, কষে একটু ঝোল দেবো, দিয়ে তারপরে এটা যতক্ষণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি। আর এদিকে রাইস কুকারে আমি ভাত করব। রাইস কুকারে ভাত করি, দুপুরে করি আবার রাত্রে করি। তো 2 বার করে করতে হয়। তো রাইস কুকার তো আমি মার মার পাশে এভাবে নামিয়ে ফেলে দিয়ে আমি ভাত রান্না করতে ভালো হয় না, বা হাত টাত পুড়ে যায়, সমস্যা, আমি খুব একটা ভালো পারি না, ভাত পুড়ে যায়। তো রাইস কুকারে ভালো হয়। তো এই যে আমি বাঁধাকপিটা দিয়ে মাংসটা কষানি দিচ্ছি। এটা কষানি দিয়ে এটার যে রসটা বের হবে, সেই রসটা যখন একটু কমে যাবে তখন আর একটু পানি দিয়ে তখন এটা দমে রেখে দিতে হবে। দিয়ে এটা আস্তে অল্প জালে রেখে দিতে হবে। তাহলে একদম মাংসের সাথে মিশে যাবে, জমে যাবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তা আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না যদি আপনারাও খেয়ে থাকেন তো বলবেন। তারপর আমি ঘর গোছাতে চলে আসলাম। এরকম রান্নাটা ওদিকে দমে দিয়ে এদিকে ঘরটা পরিষ্কার করে নিই। ঘরবাড়ি পরিষ্কার করার পরে এদিকে রান্না করছি একটু করে দেখে আসছি, আর এদিকে আবারও পরিষ্কার করছি। আর এত পরিষ্কার হয়ে গেছে, এখন তো আমি হচ্ছে একটু ঝাঁটা দিব, একটু বাকি আছে। এটা করার পরে সংসারে সাধারণ, আমি এখানে সাধারণ আমার লাইফস্টাইল শেয়ার করি। আর সংসার জীবনে যে দৈনিক কাজ যেগুলো হয়ে থাকে সাধারণত সেরকমই হয়ে থাকি। তো আমার রান্না, আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তারপর আমি এই রুমে পরিষ্কার করে চলে আসছি। এই রুমে একদম সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আমাদের এই বাসাতে 3টা রুম। আর পাশে আমার ভাই আছে, তো ও রুমে ওই ক্লিন করে, ওই জন্য দেখা লাগে না। তারপরে আমি এখানে রান্না করব বোয়াল মাছ। এই বোয়াল মাছগুলো নদীর বোয়াল মাছ, এটা টাটকা নদীর বোয়াল মাছ নিয়ে এসেছে। আর এটা হচ্ছে ধনেপাতা দিয়ে এটা রান্না করব। এটা আমি নতুন আলু দিয়ে রান্না করব। মাংস কষে নতুন আলুটাতে একটু হচ্ছে কষানো দিচ্ছি। এটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপর মাছগুলো দিয়ে কষিয়ে নেব, দিয়ে একবারে ঝোল দিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো দমে। তাহলে হয়ে যাবে। বোয়াল মাছটা তো নদীর বোয়াল মাছ খেতে অনেক স্বাদ হয়। আর বোয়াল মাছ তো আর ভাজতে হয় না, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে এটা এই ঝোলের মধ্যে দিয়েই আমি
মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে ঝোল দিয়ে দমে রেখে দেবো। আজকে আমাদের মেনু এগুলোই দুপুরে রান্না। তো আমাদের ফ্যামিলি মেম্বার বেশি বেশি সব কিছু রান্না করতে হয়। আর নাহলে হয় না। তো আমার রান্নাবান্না যদি ভালো হতে লেগে থাকে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আর ভুল ত্রুটি হলে একটু ক্ষমার চোখে দেখবেন। তো তারপর শীতের সময় একটু সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম যদি সেরে নেওয়া যায়, সারাদিন রেস্ট পাওয়া যায়, আরাম লাগে। ভালো তখন খুব একটা খারাপ লাগে না। রান্নাটাই তো মেন কাজ। রান্নাটা হয়ে গেলে আর তেমন কোনো কাজ মনে হয় না যে আছে। তো এই তো আমার রান্না যে কষানো হয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এদিকে মাছ কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে এখন এটা আমি দমে রেখে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি শিম চচ্চড়ি করব। শিম আর পেঁয়াজকলি দিয়ে এটা আমি চচ্চড়ি করে নামাবো। তো পেঁয়াজকলি খেতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ। এখন তো শীতের সময় পেঁয়াজকলি এই সময়টা এই সিজনে পাওয়া যায়। তো এই সময় শীতের সবজি খেতে তো অনেক ভালো লাগে। তো আর তারপর আমরা একটা বিয়ের দাওয়াত পেয়েছি। এটা আমাদের নিজস্ব ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা দাওয়াত পেয়েছি। এটা 25 তারিখে দাওয়াত আছে। তো আশা করছি যদি শেয়ার করতে পারি তো আপনাদের সামনে শেয়ার করব। তো এই যে দাওয়াত পেয়েছি পরশুদিনকে এসে বলে গেছে। তো হচ্ছে মানে কি হচ্ছে 20 তারিখে বলে গেছে। ওই জন্য বলছি। আর তারপরে হচ্ছে আমাদেরকে আবার গিফট কিনতে যেতে হবে যেহেতু নিজেদের মধ্যেই। তো গিফটের জন্য একটু সময় দিতে হবে। তারপরে তো রান্নাবান্না সেরে লাঞ্চ করে আমরা হচ্ছে যে গোসল সেরে একটু ছাদে আসলাম চুল শুকাতে। আর কিছু কাপড়-চোপড় মেলে দেবো বা তুলে নিয়ে যাবো। আর এখানে আমাদের একটা যে দেখছেন একটু ডুমুরের গাছ। এই ডুমুরের গাছটা আমাদের বাড়ির পাশে হয়েছে। পিছনের সাইডে একাই হয়েছে, এমনিতেই হয়েছে। তো অনেক ডুমুর ধরে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।